الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا وإذا سمعت عنك قولا طيبا وإذا نظرت فما أرى إلاك اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الحمد لله সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আমরা আদায় করি। আমরা জিন্দেগির গুরুত্বপূর্ণ সময়গুলোর মাঝে কিছু সময় আজকে আমরা এক দিনী মজলিস আল্লাহর জিকির আর মজলিস হওয়ার সুযোগ আমরা পাইছি। এই কথাটা বুঝতে মনে হয় বাক্কা বয়স হওয়া লাগে, আর হলোর বয়স হইলেও হয় না। দিনই কোনো মজলিস যেন আল্লাহর ইয়াদ করা হয়, কিন্তু বইতে হইলে নসিবও থাকতে হয়। যে মাহফিল আল্লাহর ইয়াদ করা হয়, এটা কোনো মাহফিলে বইতে হইলে নসিবও থাকতে হয়। একবারে খুব সিম্পল হিসাব, আমরা অন বইছি
আর কিছু মানুষ রাস্তার ওপারে আছেন না দোকানও, এবং এরা আমরার আওয়াজও হন্দা, আর এরা ওয়াজ মাইক দিলে তারাও বহুত ওয়াজ করতে পারবা। যারা বাজারও আসন বা আশেপাশে আসন, এরা হলে এই কথা জানুন যেন আল্লাহর বন্ধা হলে বইয়া আল্লাহর ইয়াদ করুন, এই জায়গারে জান্নাতর বাগান হওয়া হয়। এবং এটাই আমরা দেশে তো জান্নাত লইয়া গুটানা টানি ইদানি, বাট আমি যেখান এখানে হিতা নাই, আমার এখানে হইতেও ডর করে কেউ মনে করবো যে আর ওখানে একজন জান্নাত লইয়া। আল্লাহ রসুলে হইছেন যেন আল্লাহরে ইয়াদ করা হয়, মানুষে গোলইয়া হইয়া আল্লাহরে ইয়াদ করইন, এই জায়গা জান্নাতর বাগান। আমরার নসিবও আছে, আমরা আরো আগ থেকেও আসলা, এর বাদেও কিছু সময় থাকবো শেষ হওয়া পর্যন্ত। আমরার নসিবও আছে আজকের এই সময় আমরা জান্নাতর বাগানে বইতাম। আর আরো কিছু মানুষ আশেপাশে আছেন, এখন বাজারে আছেন, রাস্তাতে আছেন, তারা এলো জান্নাতর বাগান সাজাই লইছে, জানিয়াও তারা আইরা না, আইটা পাররা না, কেনে নসিবও নাই। কথা ক্লিয়ার? নসিবও নাই। একগুলো মানুষ এইবা সিন্নির সময়, আমি তো দেখছি সিন্নির সময় এটা জান্নাতর বাগান, এটা কোনটা নাই। মহফিল শেষ হওয়ার বাদে সিন্নি দেওয়া হয়, দোয়া শেষ হয়ে গেল না, মহফিল শেষ তো সিন্নি দেওয়া হয়। তো সিন্নির যারা আইন তারা নসিব ও সিন্নি আছে, জান্নাত নাই। আর আমরা যারা আগে আইছি জান্নাতও আছে, সিন্নিও আছে। হাসানা মিশা হইল। আল্লাহ শুক্রিয়া আদায় করি, আল্লাহ যে আজকে আমরা মায়া করছেন। বুঝলাম যে এই কথা বুঝতে মনে হয় বয়স হওয়া লাগে, আর সকল বয়সী মানুষেরও বুঝো এরা। কিছু মানুষ ইলা আছেন, হয়তো আপনারা গ্রামও নাই, বাট আসন বিভিন্ন গ্রাম হল, যারা রেগুলার দিনই মসজিদে সজাইতা, দূর দূর যাইতা যেন ওয়াজ মাহফিল হয়। তারা এখনো বাঁচিয়ে আছেন, কিন্তু মাহফিল আইবার আর তৌফিক তান্তানো রয়েছে না। আছে না? কত কয়েকদিন আগে গেছিলাম আমার পুরানা লজিং বাড়িতে। লজিং মাস্টার যে প্রথমে গরু আসলে না, মসজিদও আসলে, বাড়ির লোকে মসজিদ, আমি গিয়ে আসর নামাজ পড়ছিলাম থানার গরু। আমার ছোটবেলার জাগে আমি আমার শুক্রিয়া আমি আদায় করি, মানুষে আমার মায়া করছেন, কেউ তারা ধরু তারা না হই আমার খাওয়াইছেন, আমার এখানে মনে থাকে। সুযোগ পাইলে আমার কালো জিয়ারত দিতে আজকে সময় পাইছিলাম, তাই খালি কোন ঘরে হইলে তোরা লেইটা এলে চলবো নি। আমি দেখলাম তো ওই সুযোগে এক্সট্রা সময় বার হয়ে গেল আমার কালো জিয়ারত করে, এখানে জিয়ারত করে খুব মায়া করতাম। আমার বসে বড় তার খুব মায়া করতাম। তো লজিং মাস্টার তাই গরম আসলা না, আমি আসলে নামাজ পড়ছি, পড়িয়া খাটাইছি, তাই আইসেন, আইয়া তাই আমাদের চিন্তা না, চোখের দৃষ্টিশক্তি কমে গেছে, একলা চলতে পারেন না। তাহলে হইতে এক মানুষ এখন রাখিয়ে দিছেন, ইন্দরে দরি মসজিদ লইয়া যাইন, লইয়া আইন এন সাহারি ওখান। আমার চিন্তা না, লম্বা লম্বা কত লাগাই মেসাব সামনে খাটা, খুব বেয়া হলে আছে, এটা আমি বুঝে দিছি, চিন্তা না। আমার নাম হওয়ার বাদে ওখান দা আরম্ভ করলো, তুমি তোমার বাপর লোকে আমার কত কোথায় এখন না তাই। বহুত মানুষ এলা আছেন যারা জিন্দগির দূর দূর গুড়াউলার মহফিল, দূর দূর মহফিল এখনো যাইতা, আস্তা দিন রাইত থাকতা, বাঁচিয়া এখনো আছেন, তৌফিক আর রয়েছে না, এইবার মতো নাই। এটা মানুষের খুব ভালো করে কেন বুঝতে হাতে নসিবও লাগে। আমরারও এক সময় না হয়েছিল, যদি অ্যাক্সিডেন্টে না মরি, হঠাৎ মৌত না হয়, আখতা মৌত না হয়, স্বাভাবিকভাবে মৌত হয়, তো তোরা 5 বছর বাদে এত লাঠি লাগবো, আছে না? যদি আইও লাঠি ভর্তি ভর্তি আইতাম হইব, আরো কয়েকদিন বাদে লাঠিয়ে খাওয়াইত না, মানুষের সঙ্গে লাগবো, তাই দড়ি দড়ি গায়ের দড়ি দড়ি তুলতা, দড়ি দড়ি গায়ে থেকে লামাইতা, আনিয়া মহফিলও তুলতা। অসহায়ত্ব বাড়তে থাকবো, যত দিন যাইব অসহায়ত্ব বাড়তে থাকবো। ও আমিও একদিন আফসোস করবো, আল্লাহ কত মহফিল হয়ে গেছি, আইজ মহফিল ওর সেই ভাই মাইকর আওয়াজ শুনিয়ার, কিন্তু আমার তুমি তো দিছ না, নিছো কি তো নসিব আর রইছে না। আমরা যে আল্লাহ আজকু
জান্নাতের বাগানো বোয়ার নসিব রাখছুন, আমরা আছি শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর যারা দূর আছেন আল্লাহ তারারও গুণ দৌকা, আমরা ভাইয়া চাইয়া নাই মেসাবে বাজে এমন টান মারবা আমরা জাননি বাকি ইতার লাগে নাই। যারা দূর আছেন বা যারা বা আশেপাশে তারারও আল্লাহ বুঝ দৌকা যাই গেরে ইনো কিছু মানুষের জান্নাতের বাগান সাজাইছেন, তারা সাজাইছেন সামিয়ানা প্যান্ডাল, কিন্তু আল্লাহ কইছেন তুমি সাজাইছ নি ইন আমার ইয়াদ করা হইব নি, যাও এখান জান্নাতের বাগান বানাই দিলাম। যত সময় আমার ইয়াদ করবা অত সময় এখান জান্নাতের বাগান। আমি কোরআন শরীফ পড়ে হায়াত তিলাওয়াত করছি, এত স্বাভাবিক অর্থ হইল আলহামদুলিল্লাহি, সব প্রশংসা আল্লাহর। সুখে দুঃখে শান্তিতে অশান্তিতে যে কোনো হালত আমি আছি, প্রশংসা সব আল্লাহর। আমরা জিন্দগির ঠান্ডা গরম আছে নানি, সুখ দুঃখ আছে নানি, হাসি কান্না আছে নানি, কোনো সময় খুশি হই, কোনো সময় কষ্ট পাই, কোনো সময় আসি, কোনো সময় কান্দি। আমরা জিন্দগি তো ওখানে নাম হাসা হইয়া নানি। وأنه هو أضحك وأبكى, ইলা কোনো মানুষ নাই যে মানুষ জিন্দগিতে একদিনও কান্দিছে না, আর ইলা কোনো মানুষও নাই যে মানুষ জিন্দগিতে একদিনও আসিছে না। আল্লাহ রব্বুল আলামিন একদিন আমরা আসাইন, একদিন আমরা কান্দাইন, আসই কান্দিও লাগে। আল্লাহ এখন আন্নাহু হুয়া আযহাকা ওয়া আবকা, আমি তোমার মালিক আল্লাহ রব্বুল আলামিন, আমি তোমার আশাই, আমি তোমার কান্দাই। কোন মানুষে আসলে আল্লাহ রব্বুল আলামিনের ভালো লাগে, কোন মানুষের চকুর পানি পড়লে আল্লাহ রব্বুল আলামিনের ভালো লাগে। খারে কিলা আসাইবা, খারে কিলা কান্দাইবা, এখানে আল্লাহ আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ রব্বুল আলামিনের। সুখে দুঃখে শান্তিতে অশান্তিতে, আরাম পাইয়া কষ্ট পাইয়া, দুঃখ পাইয়া জ্বালা হোক, আমার জিন্দগির সর্বহালতে সর্বাবস্থায় সব প্রশংসা আমার একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের। এর বাদর টুকরা রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন তার পরিচয় দিন সূরার প্রথম দিকে। কোরআন শরীফের মাঝে সব থেকে গুরুত্বপূর্ণ সূরা, উম্মুল কিতাব। পুরা কোরআন শরীফের সার কথা আল্লাহ রব্বুল আলামিন এই সূরার মাঝে উল্লেখ করেন। প্রথম হয়ে যায় তো আল্লাহ রব্বুল আলামিন তার নিজের পরিচয় দেন, রব্বুল আলামিন, আমি রব্বুল আলামিন, আমি সবর মালিক। আল্লাহ রব্বুল আলামিন যত আলম সৃষ্টি করছেন, যত আলম যত জগৎ সৃষ্টি করছেন, সব কিছুর মালিক আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহর বোধ জগৎ হল আছে না, আল্লাহ বাদে যা সৃষ্টি করছেন সবর রব আল্লাহ। এর মাঝে কয়েক জগৎ আমরার বিচরণ আছে, ওখানে আমি হইতাম। কিছু জগৎ আমরার দৃষ্টি সীমার দ্বারা আমরা দেখি না, কিছু জগৎ আছে যেটা আমরা যাইও না, আমরা হয়তো শুনছি জানছি, কিন্তু আমরার বিচরণ হিতাত নাই। আমরার বিচরণ কয়েকটা জগতের মাঝে আছে। প্রথম জগৎ আলামুল আরওয়াহ, আত্মার জগৎ, রূহর জগৎ। আল্লাহ রাব্বুল আলামিনে আমরা রূহ সৃষ্টি করছেন সর্বপ্রথম, জিসিম সৃষ্টি করার আগে। আমরা জিসিম দেহ সৃষ্টি হয়েছে মায়ের গর্ভত, আমরা রূহ সৃষ্টি হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহ আল্লাহর আদেশে রূহ সৃষ্টি হয়েছে এক লগে। আমার বড় হিসাবর বড় বাতি জিকে রাখেন, বড় হিসাব দেন ছোট টাইম থেকে আমার বা আপনি বড় না দাদাই বড়। আমরা ওই সময়
ছাত্র রয়েছি, তো বড় হয়েছে বলে এটা আমরা হলো করবো। তখন আমার বাতি দিকে মানে না হলো করে এটা বাদে বুঝাই দিলাম যে রূহ সব সৃষ্টি হয়েছে একলগে। যত রূহ আল্লাহ সৃষ্টি করছেন একলগে ওনার করছেন, সব রূহ একলগে সৃষ্টি হয়েছে। আলামুল আরওয়াহ আল্লাহ রাখছেন, আত্মার জগত আমরা হল আসলাম। বহুত খুশি বাসি আসিল, কিন্তু ঠেলাঠেলি আসিল না, হইন মারামারি আসিল না, ধাক্কা ধাক্কি আসিল না। ইনো একজনের লোকে আর একজনের দেখা হইত, পরিচয় আসিল। হাদিস শরীফের মাঝে আছে আত্মার জগত যার লোকে যার পরিচয় হয়েছে, যার লোকে যার পরিচয় হয়েছে দুনিয়া তার লোকে দেখা হইব। সুতরাং আল্লাহ যে দেখা করাইছেন হিনিও এক সিরিয়ালে দেখা করাইছেন। এই যে একজন আইবা ১,৫০০ বছর আগে আর একজন আইবা ১,৫০০ বছর বাদে, এই দুইজনের মাঝে দেখা হয়েছে না। একটা বোকা মেনটেন করিয়া আল্লাহ আমরা দেখা করাইছেন। যার লগে একবার দেখা হয়েছে তার লগে দুনিয়াত একবার হইলেও দেখা হইব। প্রথম জগৎ আত্মার জগত আমরা আসলাম, কোনটাও মন্দির হয়েছে না, আমরা আসলাম আমরা আত্মার জগত। কিতা করছে আমরা মনে রয়েছে না, আল্লাহ কোরআন শরীফে হয়েছেন কিছু মাত। وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ আমরার সবর রূহরে বানাইয়া আল্লাহ রব্বুল আলামিন মাহফিলের ইন্তজাম করুন, সবরে জমা করুন এক জায়গায়। আল্লাহ রব্বুল আলামিনে আমরা সওয়াল করুন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কিটা তোমাদের রব নাইনি? হাদিস শরীফে কিছু মাত আছে, এই জগতের কিটা হাদিস হয়ে গেছি। আত্মার জগত যার লগে যার দেখা হয়েছে তার লগে তার অন্য দেখা হইব, যার লগে দেখা হয়েছে না তার লগে ইনো দেখা হইত নাই। কোন সময় দেখা যায় বাপর লোকে বুয়ার দেখা হইছে না, আছে না? কোন সময় বাপর লোকে বুয়ার দেখা হয় না, বুয়ার লোকে বাপর দেখা হয় না। বাচ্চা তার মায়ের গর্ভত বাপ মারা যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার বাবার লোকে দেখা হইল না। আমরা যে মিলাদ শরীফ তাওয়াল্লুদ হন পড়ি, পড়লেও তখন পড়ি ওয়ালাম্মা তাম্মা মিন হামলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শাহরান আলা আশহারিল আকওয়ালিল মারউইয়া। মশহুর মত যখন হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ 2 মাস রইল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মায়ের গর্ভ 2 মাস হয়ে গেছে। তুফিয়া বিল মদিনাতি শরীফাতিল মুনাওয়ারাতি আবুহু আব্দুল্লাহ। মদিনা মুনাওয়ারাত রাসূলের বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। তাইলে বাপর লগে বুয়ার দেখা হয় না, বুয়ার লগে বাপর দেখা হয় না, আত্মার জগত দেখা হইছে না। আর আল্লাহ রব্বুল আলামিন কুরআন শরীফে বলেন, তামাম আত্তাহুল জামাইয়াহ মজলিস। আল্লাহ সওয়াল করেন আমরারে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কিটা তোমাদের রব নাইনি? আল্লাহ আমরা জবাব উনতা চাই। আল্লাহ চাইলে কইতে পারতা আমি তোমাদের রব, কোনো মাত নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমরা জবাব শুনতে চাইলেন লাগি কইন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কিটা তোমাদের রব নাইনি? আমরা তো জানি না কিটা জবাব দিতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জবাব দেন, বালা, আমরার মালিক, অবশ্যই আপনি আমরার রব। ইমানদার যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আওয়াজ শুনিয়া দুনিয়ার যারা যারা ঈমান আনবা,
প্রত্যেক মানুষে আল্লাহ রসুলের জবানের লোকে মিলাইয়া কইন পালা আমরাও স্বীকার করিয়া আপনিও আমরা রব। তাইলে আত্মার জগত আমরা রসুলের আওয়াজ শুনছি, আমরা রসুলের আওয়াজের লোকে মিলাইয়া কণ্ঠের লোকে কণ্ঠ মিলাইয়া আমরাও কইছি পালা আল্লাহ রাব্বুল আলামিন কেন কইয়া দিলেন। আমরা প্রথম যেই জগৎ ধাক্কা ধাক্কি আসিল না, হিংসা বিদ্বেষ আসিল না, মারামারি আসিল না, আত্মার জগৎ আমরা আসলাম। এক সময় এই জগতের সফর শেষ হয়ে গেল, অন্য জগৎ যাওয়া লাগব। রাস্তাটা ওয়ান ওয়ে, এক জগৎ থেকে দ্বিতীয় জগৎ গেলে কি আর ফেরত হওয়া যাইত নাই। এক জগৎ থেকে দ্বিতীয় জগৎ গেলে কি আর ফেরত হওয়া যাইত নাই। প্রথম জগতের নাম আলামুল আরওয়াহ, আত্মার জগৎ। দ্বিতীয় যেই জগৎ আমরা বিচরণ করি, জগতের নাম আলামুল আরহাম, রেহমুল জগৎ, মায়ের গর্ভ। আল্লাহ রাব্বুল আলামিনের রূহ দেওয়ার আগে আমরা জিসিম বানাই, মার গর্ভ জিসিম পয়দা হয়। এই জগৎ লইয়াও তেমন কোনো মাতামাতি। আল্লাহ যা কইছেন আমরা জানি, রসুলে যা কইছেন তা জানি, আমরা এমন কিছু মনে রইছে না, আমরা কোনটাও মনে রইছে না। আল্লাহ যান কইছেন ও খান, রসুলে যান কইছেন ও খান, আমরা আর কোনটা জানি না। কোরআন প্রমাণ করে আল্লাহ রাব্বুল আলামিনের রূহ দিবার আগে, আমরা দেহত রূহ দিবার আগে দেহ বানাইছেন, দেহর সেই হইছে, আকার হইছে। এর বাদে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আমরা রূহরে আত্মার জগৎ থেকে দরিয়া নিয়া মায়ের গর্ভত আমরা দেহর ভিতরে ঢুকাইয়া দিছেন। ইনোর বেশ আলোচনা আছে, সায়েন্সেও মাঠে। রিসেন্টলি সাইন্টিফিক একটা ফ্যাক্ট বার হইল যে মার গর্ভত, এটা বেশি দিন আগর নাই, মার গর্ভত বাচ্চার মুভমেন্ট, এটা মানুষে খুব বেশি দিন আগে জানতো না। মুসলমান হলে কোরআন হাদিসে যা আছে, যতটুকু তফসির হয়েছে জানতা, এমনি সাধারণত এই জগৎ সম্পর্কে তেমন কোনো বর্ণনা নাই। রিসেন্টলি সাইন্টিফিক যেটা রিসার্চ হলো, এর থেকে বারোর কিছু কিছু বিষয়, এর মধ্যে একটা হইল যে মার গর্ভত 42 দিন হওয়ার আগ পর্যন্ত কোনো শেপ নাই, কোনো আকার নাই, সুরত নাই। 42 দিনের আগে হইতো নাই। যুগল লাগান দেখা যাইব, যোগ্য যেটা খামামারি ধরে শরীরের, আপনারা যোগ্য ধরলে তার দুইও মাথা খামামারি ধরে নেন, ওলা যুগল লাগান দেখা যাইব। যদি ছবি তুলে কতটা করেন না নিয়ম, কিন্তু কোন শেপ নাই, না মাথা আছে, না চৌক আছে, না খান আছে, না পাও আছে, কোনটাও নেই। যুগ 42 দিন হইলে মডার্ন সায়েন্স এখন 42তম দিন প্রথম সেই ভুয়া শুরু হয়। আর মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মাঝে সর্বপ্রথম যে অঙ্গ দেখা যায়, ভিজিবল হয়, দেখার মতো হয়, এই অঙ্গ দেখার মতো শুরু করে 42তম দিন প্রথম খান দেখা যায়। প্রথমে খান দেখা যায়। পরে ওখানে মনে রাখবা যে আল্লাহ আত্মার জগৎ আত্মার হইছে, আত্মারে দরিয়া নিয়ে আমরা দেহ দিতা, এর আগে দেহ বানাই না, আর আলামুল আরহাম দেখি, মার গর্ভ দেখি আমরা এমু আলামুল আজসাদ, দুনিয়াতে আমরা আইবার সময় জেসে দেহ থাকবো, রুহ লোকে থাকবো, লোকে আমরা দুনিয়াতে দুনিয়াত আইবার যুগা হররা আল্লাহ রাব্বুল আলামিনে মায়ের গর্ভ থাকতে ইলা যুগা হরন। এই কথা শুধু সায়েন্সে কর না, হাদিস শরীফেও আছে, মুসলিম শরীফের হাদিস শরীফেও ও কথাও। 42তম দিন একদম ফিরিস্তাইন মায়ের গর্ভত বাচ্চার আকার দেন। আর সর্বপ্রথম যে অঙ্গ দেখা যায়
সর্বপ্রথম যে অঙ্গ ফেরেশতায় বানাইয়া দেন আল্লাহর হুকুমে, এই অঙ্গর নাম হইল খান। খান কোরআন শরীফের মাঝে বারবার এই কথা আছে, খানোর কথা পড়লাই। والذي أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا। তোমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন তোমার মার গর্ভ থেকে তোমার দুনিয়া দানছেন, তুমি কোনটাও জানতাই না। وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون। তোমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন তোমারে খান দিছেন, وجعل لكم السمع খান দিছেন, والأبصار চোখ দিছেন, والأفئدة হাত দিছেন, لعلكم تشكرون যাতে করে তোমরা তোমার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে পারো। মডার্ন সায়েন্সে কয় 42তম দিন সূরত দেওয়া শুরু হয়, প্রথম খান দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন হইন খান পয়লা, আগে চোখ নাই, আগে খান। চোখের কোনো ফাংশনও নাই, মায়ের গর্ভত চোখের কোনো ফাংশন নাই। খান আর দিলর ফাংশন, চোখ বন্ধ থাকে। পাচ্ছেন তো, মায়ের গর্ভত চোখ বন্ধ করা থাকে, দুনিয়াত আইলে চায়। আল্লাহ রাব্বুল আলামিনে খান কিতার লাগি দেই। মডার্ন সায়েন্টিফিক যে রিসার্চ হয়েছে আগ পর্যন্ত অত ক্লিয়ারলি আমরা জানা আসিল না। আল্লাহ তার ইচ্ছা কোনটা আগে উল্লেখ করতাম, খান আগে উল্লেখ করছেন, কিন্তু মডার্ন সায়েন্স এখন প্রমাণ করেন খান খেনে আগে দেওয়া হয়। খান খেনে আগে একটি বয়স আগে আমরা দুনিয়া তাইম, এই জগতের লোকে পরিচিতি করিতাম, একেবারে একটা জগৎ হইলাম, কোন পরিচয় নাই, বেফানা হয়ে যাইম। যাতে আল্লাহর কোন বান্দা দুনিয়া তাইয়া বেফানা না হয়, তার কিছু পরিস্থিতি থাকে দুনিয়া সম্পর্কে। এর লাগে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভত বাচ্চার খান একটি ভরিয়া দেই। মায়ের গর্ভত খান একটি আছে, মায়ে কিতা মাতন বাচ্চায় হুনে, মায়ে কিতা মাতামাতি করুন বাচ্চায় হুনে, বাপে তার মার লোকে কিতা মাতুন বাচ্চায় হুনে। কোন কোন সময় দূরের মানুষেরও কিছু মাত কথা হুনে। মেইনলি মার মাথুন নিয়া বাচ্চা ফ্যামিলিয়ার হয়ে যায়। দুনিয়া চাইলে মার কণ্ঠ যখন হুনে, এক বাচ্চা শুনেছিলেন না, আমার আগে দেখছে না, কিন্তু বাচ্চা যে সময় মার কণ্ঠ শুনিলায় শান্তি হয়ে যায়। কারণ এই কণ্ঠ আমি যখন আলামুল আরহাম আসলাম তখন এই কণ্ঠর লোকে আমার পরিচয় আছে। এটা অপরিচিত কোন মানুষের আওয়াজ নাই রে, এটা তো পরিচিত কোন মানুষের আওয়াজ। মায় কিতা বাতন, কিতা পড়ুন, কিতা চিন্তা করুন, সারা বাচ্চায় বুঝে মার গর্ভত তাকিয়া। বিশেষ করে মায় কিতা বাতন সায়েন্সে আমরা ফায়দা করিয়া দিছে। আমরা যারা আওয়াজ করি আমরা হই না নি, আমরা হই যে নেক্সট সন্তান পাইতে বাঁকা আঁকতে ঘাম শুরু করো, আখতা ধরি হইতো নাই। আমরা মানুষ জন্ম হওয়ার বাদে দৌড়াদৌড়ি শুরু হইল, তাবিজ বোঝা না, আবদান জায়গাত নাই, না মায়ের নামাজ পড়লা, না বাপে নামাজ পড়লা, তাবিজ জানিয়ে দিরা হুয়ারে আসা হইয়া নেবে। আর পড়াইতে পড়াইতে আমার এই পড়াপড়ির আমার খুব আজব অভিজ্ঞতা। আমার খার কিলা আছে, আমি তো মজবুর, আমার কোন চয়েস নাই, ইসলাম পুলিশ আমার হুয়া যে যেটা লইয়া এগুলো পড়িয়া দেওয়া লাগবো। মাথা ফোড়ো, পিঠ ফোড়ো, পেট ফোড়ো, আটু ফোড়ো, বালু ফোড়ো, পাত্তর ফোড়ো, ইট ফোড়ো, পড়ার আর শেষ নাই। আমি ঘটনা মাঝে মাঝে কই, আমি একলা একলা বহুত আসিছি, আবো আসি, যেদিন আসি ঘটনা যখন ঘটে তখন আসিছি না, আসলে একদম আমার কষ্ট লাগবো। এটা লইয়া এইজন কুটিমুটি বিস্কুট, মানুষ বিস্কুট এনবো গেছিল, সাদা সাদা বিস্কুট, খুব কম দামি বিস্কুটও, পুরা 3 কিলো ব্যাগ বিস্কুট পড়াই আনি তার আমার বাড়ি।
আমার অফিস বিস্কুট গুলিয়া সামনে তুইছন ফুয়া তিনি বুক মেলাত খাড়া আর হয়ে যেতাম। আমি তো আসলে এই প্রফেশনাল নাই, এটা আমার পেশা নাই। আমি সৌকুক মুজা জুজে ধরে আমার জুতা খবর পড়িছি, পড়িয়া চাইয়া দেখি বিস্কুট এখানো নাই। 3 ফুয়া খাড়া তারা মারি দিছে। তারা চিন্তা করছে দ্রুত যোগ মুজা শেষ করিলে আমরাও হইতাম বাদে খাইলে। আমি তো অনকিটা ফুটাম, খালি প্যাকেটে ফুরিতাম নি। আমি বেটার হইয়া বেটা তোমার বিস্কুট দিল হইতে, বেটা গিয়া বইছেন সুপার দূরে ফেলে ইয়া আল্লাহ সাথে তো মনে হয় ওটাই খাইলি সব হইয়াও ঠাং মারি গেঞ্জি তুলিয়া ফেল সাথে ও তার পেট ফরিয়া দিল। এলারে জায়গা দিলেই দিছি বার ফরিয়া দিছি। সিএনজি আমি একটা দিয়ে সিএনজি লইয়া তার দেখেও গাড়ি খাড়া করে সাপ আমার সিএনজি খান ফরিয়া দেউকা ওর কাছে এই সময় আসলে বেটা দুঃখ লাগবো না নেই। আমি আসি কন্ট্রোল হয়ে জেলা সিএনজির খানো দূরিয়ে ফুটি না এখন তো জানি না, মানুষ এলে মাথার দূরিয়ে ফুটে সিএনজির মাথা কোনো খান বুঝিয়ান না এসে আমিও কোনা ভাই আমার দৌড়িয়ে ফু একটা দিছি। আরো বহুত আছে এটা। এবার আমেরিকার খুব দোস্ত মানুষ, বন্ধু মানুষ, তান ফুড়ির গরু বাচ্চা হচ্ছে ওইটা। এই দেশে তো আর গরু নাই, হসপিটাল লিয়ে যাওয়া লাগবে। এর বাদেও 3-4 মানুষ সুন্দর মাঝে যে তোরা খাল্লাসের পানি লোকে নেই পড়াইয়া হসপিটাল তো আমি সাবমিত নাই। এই আমারে ঘুমতে তুলিয়া লইয়া গেছ যে গ্লাস দিছন ফড়িয়া দিতাম, আমি ফড়িয়া দিলেইছন। তাই খুব পেরেশানি কথা আমার চা খাওয়াইতা। চিন্তা করলাম যে এই সময় চা খাওয়াত লাগলে তারা ওটা জুলুম হইব। আমি না চাও না, আমি ঘুম থেকে উঠিয়ে আইছি, আমি যাইবি না আইলে গিলা খালি মুখে গিলা যাইবা ওইতে ফান খাবাই লোক গেছুন তাই ফান আনতা। আমি চিন্তা করি আর আমি খালি পেটো ফান খাইলে মাথায় ঘুরাই। আমি চিন্তা করি যেহেতু ফান তো লইয়া খালি পেটো ফান খাইলে তাই পুরে যাইতা আমি হতো মাথায় ঘুরাইব হইয়া ওই যে বোতল পড়ছিলাম যে গ্লাস খাল্লাসির পানি আমি নিজেও মারি দিছি। আমি আইজও জানি না, আশা কথা হইয়া রাখবার ইমানদারি মান আইজও জানি না খাল্লাসির পানি কোন চূড়া দিয়া পড়ো যেটা আইসে পড়ে গেছিল। তাই আনজন ফান ফান খাইয়া উঠিস্তাম তখন বিচার খাইয়া দিয়েছেন গ্লাস খালি তখন কইতে আমার গ্লাস আর পানি কইতে আমি খাই দিয়েছি আরেক গ্লাস আনাও আনজন আরেক গ্লাস ভরিয়া দিয়া তো গেছে কি বাড়িতে গিয়া গিন্নির ঘুম থেকে তুলছি। তুলে হলাম যাও জরুরি মাত ও জহরিয়া ওকে যাও। তুমি সারি মনে করছো আসারও জরুরি গুনতে হইব তার যুদ্ধর টাইম কে জহরিয়া আইস কিতা আমার নামতে তুমি বউ আর আমি ঘুমাই খাল্লাসির পানি ফড়িয়া নিজেও খাইয়া আইছি, খেয়াল রাখিও। আল্লাহ রাব্বুল আলামিনে যদি সায়েন্সে অত আগুইয়া না দিত খালি ওয়াজ রইল না, এখন খালি ওয়াজ রইছে না, এবারে ফ্যাক্ট হয়ে গেছে যে মার গর্ব তোমার খান একটিভ হয়ে যায়। মায়ের কিতা মাতইন মায়ের কিতা বড়ইন বাচ্চা শুনে মার আওয়াজের লগে পরিচিত হয়ে যায়। এক ফায়দা ওখান হয় দুনিয়া তাওয়ার বাদে খান দিলে মার মা শুনলে বাচ্চার খান্দন বন্ধ হয়, বন্ধ হয় না হয় না। 2 কারণে বাচ্চা খান দিলে 2 কাম করলে বাচ্চার খান্দন বন্ধ হয়। মা যদি মাতইন কোনটা হইলা তাইন মায়ে উরুলিয়ে বলতে হইবা আমার বলাইয়ে খান্দে না কিতা ইটা বেটা বলাই হইলে বুঝে না, কিন্তু ইটাও হয়েছে আসানা মিশা হইয়া 1 দিনও 2 দিনও বাচ্চাই বলাই বুঝেনি, এ বলাই টলাই কিছু বুঝে না, কিন্তু ইটাও হয়েছে এর লাগে যেমনি মা টোল শুনিলে খান্দন বন্ধ হয়ে যায়। আরেক কামে খান্দন বন্ধ হয় আজান দিলে কোরআন শরীফ তিলাওয়াত করলে বাচ্চা তোর খান্দন বন্ধ হয়। এর ভিডিও আছে ইউটিউব। কোন এক খ্রিস্টান বা ইহুদির খ্রিস্টানের বাচ্চা দুনিয়াতেই শোন বাচ্চায় খান্দা আরম্ভ করছে, খান্দন বন্ধ হয় না, কোনোভাবে খান্দন বন্ধ হয় না। বিভিন্ন ধর্মের ইমাম হুজুর আনা হইল, তারা ধর্মগ্রন্থ পাঠ করইন, বাচ্চায় খান্দন বন্ধ করে না। সম্ভবত ফিলিস্তিনের একজন ইমাম সাহেব মুসলমান তাইনি না পাইয়া তারা আর কেউ কর না, আরো মুসলমানের দেখি কিতা হয়। সম্ভবত ফিলিস্তিনি সেরা লাগছে ফিলিস্তিনি হইবা
এই নাই আজান দিছেন হসপিটালও, আজান শুরু করার লগে লগে ঘন্টার পর ঘন্টা যে বাচ্চা কান্দে, আজান শুরু করার লগে লগে এক খ্রিস্টানের গরু জন্ম নেওয়া বাচ্চার খান্দন বন্ধ হয়ে যায়। হ্যাঁ, বাচ্চা ইনতে খান্দন, আজানের আওয়াজও শুনুন। ওই যে মসজিদে মাইকে আজান দিবে না নি, আওয়াজ করো আয়, গর্ভবতী মা নিজে শুনেন, বাচ্চায় শুনে। আর বহুত ফ্যাক্ট আছে। আল্লাহ রাব্বুল আলামিনে খান আগে দিন খান একটি বাগে ওই কিতাল লাগি আমার বন্ধা অন্য জগত যাইতো, কিছু পরিচিতির দরকার আছে, আর না হয় বেপানা হয়ে যাইব। আল্লাহ তার বন্ধা বেপানা হইতো, এর লাগি দুনিয়ার লোকে আগে পরিচয় গোটাইয়া দেন, মার আওয়াজ চেনে, বাবার আওয়াজ চেনে। এখন মা হলে গান উনতানি, যেটা মা হলে যেটা বাবা হলে চাইন তান আওলাদ নেক হইত, হাফিজ হইত, আলিম হইত, ওলি হইত। মার গর্ভত বাচ্চা আছে, মায় গান উনতানি না কোরআন শরীফ উনতা? আমরা কিতা করি? আমরা ছোটবেলা বেশ আগে তো না, আমাদের বয়স্ক মানুষই নয়, বেশ আগে নাই, গাঁও বাই আঠিয়া গেলে আমরা হান্দি হই, দুই বাড়ির মাঝখানে দিয়ে রাস্তা আঠিয়া গেলে এই বাড়ি তো কোরআন শরীফ পড়লা, কেউ বেটিনতে পড়লা, বেটাইনতে পড়লা, এই বাড়ি তো পড়লা। এখন মাশাআল্লাহ আস্তা গাঁও আঠি ভাই, কোন বাড়ি থেকে কোরআন শরীফ তিলাওয়াতের আওয়াজ শোনা যাইতো নাই। হাসা হইলাম না মিশা হইলাম? সকল মসজিদও আজকাল নাই, অন খেজি বাড়ি গেছে। সকল মসজিদও আজকাল হুরুতা পড়াইল হয় না, অন খেজি। মৌলানা আব্দুল কাইয়ুম সিদ্দিকী সাহেব রহমতুল্লাহ আলাইহি কইছিল, খেজি বাড়াইল রে না জানি কত খেজি লইয়া যাইব। আমরা আত্মার মানে মার গর্ব আলমুল আরওয়াহ সফর শেষ হইল, দুনিয়া তাইলাম, আর ফিরোজ যাওয়া দিত নাই, আর ফিরোজ যাওয়ার কোন সুযোগ নাই। যে জগৎ শেষ ওয়ান টাইম, বাদর জগৎ। আলামুল আজসাদ আমরা আইলাম, জন্ম হইল যে সময় আমার মা আমার জন্ম দিলাম, হইতে গেলে মায় মরতে মরতে আমার দুনিয়ার জন্ম দিছ। বহু সময় লাগেছে, আমার মার মৌত আর সম্ভাবনা আছে, আসানা মিশা হয়ে মারা যাইবার সম্ভাবনা আছে। আমি তোকে ইয়া দেখছি আমার মার জিন্দগি গিলা গেছে, মায় আমারে কিলা গর্বে ধারণ করছন, মায় আমারে কত কষ্ট করিয়া জন্ম দিছন, দুনিয়ার কোন কিতাব লেখা নাই। আমার মালিক আল্লাহ রব্বুল আলামিনে যদি কোরআন শরীফ না হইতা, তাইলে আমি কোনদিন জানলাম না হলেন কত কষ্ট করিয়া আমার মায় গর্বে ধারণ করছন, কত কষ্ট করিয়া আমার মায় মরতে মরতে আমারে দুনিয়ার জন্ম দিছন। হামালাতহু উম্মুহু কুরহাও ওয়া ওয়াদাআতহু কুরহা। আল্লাহ হইল ইনসান, জানিয়া রাখো তুমি যে দুনিয়াতে আইছ, তুমি তো হাসি মুখে দুনিয়াতে আইছ, কিন্তু বুঝছো না তোমার মার উপরে দিয়া কত তুফান আর কত সদমা গেছে। হামালাতহু উম্মুহু কুরহা, বড় কষ্ট করিয়া তোমার মায়ে তোমার গর্ভে ধারণ করছিলাম, বড় কষ্ট করিয়া তোমার মায়ে তোমার দুনিয়া জন্ম দিছিলাম। এই কথা খান দুনিয়ার কোন কিতাব নাই। আমার জানা মতো কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বারবার কইন, হামালাতহু ওয়াহনান আলা ওয়াহনিন হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহা। দুনিয়াতে এলাম, ও শুরু হয়ে গেল অনুকূল মারামারি। দুনিয়া যাওয়ার বাদেও চুপ পড়ে গেল। দুনিয়া মোটামুটি আপনারা বুঝলা দুনিয়া কিলা যার আমরা। আল্লাহ রাব্বুল আলামিন কইছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি সব আলমের রব। এই পর্যন্ত আমরা তিন আলমের মাতমা দেখি, যে তিন আলমও আমরা আছি। আমরা আত্মার জগৎ আসলাম, আমরা আলমুল আরহামও আসলাম, মায়ের গর্ভত আসলাম। বর্তমানে আমরা আলামুল আজসাদ আছি, দেহ জগৎ আছি। একদিন এই জগতের সফরও শেষ হয়ে যাইব। কোন মানুষ এই জগৎ, কোন জগৎ স্থায়ী নাই আখেরি জগৎ ছাড়া।
আখেরি জগৎ, আখেরি আলম ছাড়া কোন জগৎ আমরা স্থায়ী নাই। কোন ডাক্তারে, কোন চিকিৎসায়, কোন বিজ্ঞানে আমরা মৌত আটকে রাখতে পারত নাই। দ্বন্দ্ব হল যত খরচ করুন না কেন, সের মত কোনটাই আটকিত নাই। বাংলাদেশের চিকিৎসার আপনার আস্থা নাই, সিঙ্গাপুর গেলাগি। সিঙ্গাপুরের চিকিৎসার আস্থা নাই, যুক্তরাজ্যত গেলাগি, ইউকেত গেলা। আপনার এখানেও আস্থা নাই, যুক্তরাষ্ট্রত গেলা, আমেরিকাত গেলা। জেনেও যাই না কেন, যত কিছু করুন না কেন, যত যাতার মেসাব করান না কেন, যত যাতার খতম হয়ে না কেন, আপনার মত কোনটায় আছে রাখতে পারত নাই। যে আপনার বাচ্চা নিয়ে কইয়া থাকুন, বহুতর সময় যদি আপনার বাচ্চা আপনার গালাত থাকুন, আওকার নসিবর ব্যাপার। সকল বাপ হলে, সকল মা হলে বহুতর সময় আওলাদ সামনে পাই না। আশা কইয়েন না, কোন সময় আছে বিদেশ, আপনি মারা গেলা দেশ। আমার বাবা মারা গেছেন, আমি আসলাম না। আমার মা মারা গেছেন, আমি আসলাম না। মারা জন্য যাতেই আসে করেছি। আমি যখন দেখাত লেন করছি গ্রামীণ বনর সিম কিনিয়া, সাড়ে 9টা 10টা ওটা সকাল, ওই সময় আমার কল করিয়া খাওয়া হয়েছে, আমার মাইতে নাই। আর আমি আমেরিকার তখন আমার কেউ খাব হয়েছেন, আমার ফ্যামিলির। আমার বাবা আইসন, ফাঁক গড়ও গেছেন। আমরা ফ্যামিলির সাধারণত ফাঁক গড়ও আমরা কেউ যাই না। এখানে বেটিন্তর ঘর, আমরা কেউ ফাঁক গড়ও যাইতাম না। স্ট্রিক্টলি পর্দা মেনটেন করা হয়। তো বাবার লাগি তো আর পর্দা নাই। আমার বোন, আমার মাই, আমার বাবিন, বাবার লাগি পর্দা নাই। এর বাদেও বাবা ফাঁক গড়ও যাইতা না সাধারণত। আর আমরা তো যাইতাম না। কোন খাম কাজ বললে হল বেটিন ভরাইয়া তো আমরা যাইতাম। তো বাবা গেছে তুমি ফাঁক করো, গিয়া গুজরা আমারে বাদ বেরান্দি নাস্তা দেও। ও খাব যখন আমার হুজুর পাঞ্জাবি এত লইয়া রুসে বার হয়ে গেছি, যে আমার মাইজলেই পাইনি। গড়তে বার হয়েছে পাঞ্জাবি এত লইয়া, পাঞ্জাবি ফিন দিছি বারা, গাড়ি কল করছে, ট্যাক্সি আইছে, গাড়ি উঠিয়া বইয়া বইয়া টিকিট করছি। যখন ডাকাত নামছি, আমার জানাই লইছে আমার মা তুমি এত নাই, তুমি যত আসলাম। সুতরাং কোনভাবে আমার মৌত আটকিত নাই। যদি আমার সব আওলাদ নেক হয়, যদি আল্লাহ নসিব রাখুন, মৌতর সময় শেষবারের মতো আমার কলিজার টুকরা সন্তান আমার মুখ কান দেখিয়ে চোখ মুছতাম। নসিব থাকলে হইব, নসিব না থাকলে কেন হইত নাই। যদি মাটিত পড়িয়া বাচ্চাই দেখান দই, কোন বাচ্চার খেওড়াওয়ালাদের চকুর বানিয়ে তার বাপর মৌত খায় না, আমার মৌত খায় না। ইচ্ছা অনিচ্ছা এই জগৎ ছাড়ি আমরা যাওয়া লাগবো। সুখে যাই আর কষ্ট পাইয়া যাই, ইজ্জত পাইয়া যাই আর বেইজ্জত হইয়া যাই, কিন্তু তাহবার নাই। আমরা সবর যাওয়া লাগবো। নসিব জেলা আছে। কোন মানুষ নেকবক মানুষ আওলাদ হলে মায়ার ব্যবহার দিয়া দুনিয়া থেকে বিদায় দেয়। কোন মানুষের কিসমত থাকে না, আওলাদ হলেন মায়ার ব্যবহার পাইবা, নসিবও থাকে না। হসপিটালের বেডও মারা যায়। আজকে আমি নিজে টাইপ করে আমার ফিল হয়েছি, একদিন হয়তো ওলা হইব, লাঠি হাত লইয়া আইব। এর বাদে কেউ ধরি ধরি হয়তো আনবা। এক সময় ইলা হয়ে যাব, আমার আর কোন স্বাধীনতা রইত না। আমি আমার সিদ্ধান্ত নিতাম পারতাম না। কেউ যদি আমার লইয়া ডাক্তার যায় তাইলে দাওয়া। যে সময় আমি অসহায় নিরাশ হয়ে জীব বাঁচিয়ে আছি, কিন্তু কোন সিদ্ধান্ত, আমার কোন সিদ্ধান্ত আমি নিতাম পারতাম না। বাচ্চা ইন্টা যদি মনে করুন তাহলে এখন দিল বৃদ্ধাশ্রম, আমার কিছু হইবার থাকতো না। হয়তো মনে চাইব দিও না রে, আমার বৃদ্ধাশ্রম দিও না, তোমরা আমার দেখিয়া শুনিয়া মায়া করিয়া বিদায় দিও। কিন্তু বৃদ্ধাশ্রম অন্য মানুষের হাওয়ালা করিও না। হয়তো মনেই জ্ঞান হইব, কিন্তু মুখ খুলিয়া হওয়া যাইত নাই। আর বাচ্চা ইন্তে চাইলে আমার দিলে এটা বৃদ্ধাশ্রম। আমার যে দেখাশোনা করা লাগে তারারই সময় নাই, বা তারারই মন নাই। হাসা হইয়া না মিশা হইয়া বৃদ্ধাশ্রম বুঝলানি, বাংলাদেশের বৃদ্ধাশ্রম আমরা হিন্দু আরো কিতা করি।
খেতে কারণ নামে বৃদ্ধাশ্রম মনেও আছে এটা, যা তো ওই দিন হলো মরবার সময় কেউ সামনে থাকে না, হয়ে একজনের মহতর খবর আমি জানি, কোন সময় মারা গেছেন কেউ জানে না। সকাল হইলে না সে কল করিয়া হয়া তোমার বাপর লাশ নেওয়াইয়া মারা গেছেন, জিকিলে কোন সময় মারা গেছেন আমরা সামনে আসলাম না, কোন সময় মারা গেছেন কম্পিউটারে কোনটা হইলে হইত, কোন সময় হার্ট বিট বন্ধ হয়েছে কম্পিউটারে হইতো, কেউ সামনে নাই। কেউ কলিমা হুলাইল না হুলাইল না, জানা জান না। সুতরাং সময় আইব, সবর আইব, স্বাভাবিক মুহূর্তে হইলে আমার সিদ্ধান্ত আমি দিতে পারতাম না, উঠেও না। করবার সময় আমার কেউ কলিমা হুলাইত ইলা কেউ থাকবো আমি জানি না। লাগে আমরা দোয়া করি আল্লাহ মৌতর সময় কলিমা খান উনাইয়া দিবার লাগি আমার পরিবারের, আমার সংসারের, আমার কোন আপনজনের যদি সময় না হয়, তোমার হাবিবরে হাজির করিয়ে দিও। তোমার হাবিবর চেহারা মুবারক দেখিয়া কলিমা খান মনে জীব পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জগৎ ইচ্ছা অনিচ্ছা বিদায় দিতে হইব। এই জগৎ বিদায় নেওয়া এত সোজা নয়, আত্মার জগৎ থেকে বিদায় নেওয়া সোজা আছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আমার রূহরে দরিয়া নিয়া মার গর্ভত আমার দেহ ঢুকাইয়া দিছেন। আলামুল আরহাম থেকে দুনিয়া দেওয়াও মার কষ্ট হইছে, মা মরতে মরতে জন্ম দিছেন, কিন্তু আমি এমন কিছু বুঝছি না। কিন্তু দুনিয়া থেকে বিদায় হওয়া অত সোজা নাই। তখন মানুষে বুঝিলাই বহুত বেশি দূর নাই। এই মানুষের টোন বদলি যায়, মানুষের চোখ বদলি যায়, এই মানুষের চোখ তো পারিয়ে এতে থাকে, টোন বদলি যায়, বাঙ্গা বাঙ্গা আওয়াজ হয়। মানুষের যখন বুঝিলাই দুনিয়া ভাল লাগি নাই, দুনিয়া থেকে বিদায় দিতে ওর বহুত সদমা লইয়া দুনিয়া থেকে বিদায় হইতে হয়। তোমার বাচ্চা দুনিয়া, তোমার বাচ্চাকে হুরু রইছে, তোমার বুড়িকে হুরু রইছে, দুনিয়ার দেখলে দেখিয়ে শুনে বিয়া দিলাম ওরে। নানান চিন্তা মাথা দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার শেষ বছর যদি কেউ গবেষণা করে ভালো মতে বুঝি লইব, এখন মানুষ দুনিয়া থেকে বিদায় হইবার সময় তার মনে কত কথা উঠে। আল্লাহ রাসূল অসুস্থ, সাইয়্যিদা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখবার লাগি আইছেন। আল্লাহ রাসূলের গলাটা হলো ফাতিমার গলাটাও ঘুমটা হইতাম খান লাগাই। আল্লাহ রাসূল হলো ফাতিমা, আমি তোমার তাপরে তুই বিদায় হয়ে যাইয়া আমার যাইবার সময় হয়ে গেছে, আর দুনিয়া দেখা হইত না। একথাও নিয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা সুকুত ফারিয়া কান্দা আরম্ভ হইল। গোলার জানা তারা কিচ্ছু বুঝনা না। আল্লাহ রসুলে কিতা হইলা ফাতিমার। আরো কিছু সময় যায়, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দিরা। আরো কিছু সময় যায়, আবার ইশারা হলেন, ও ফাতিমা আবার তুমি গালা দাও, আমি তোমার আরো গুণটা হইতাম। আবার গালাতেন খান লাগাইন আল্লাহ রসুলের মুখ মুবারকের লগে। আল্লাহ রসুল এখনো ফাতিমা খান দিও না, ও ফাতিমা খাবো, আর তুমি খান দিও না। আমি তোমার খুশখবরি দিয়ার আমার মুহূর্তের বাদে হল পয়লা আমার লোকে যার মোলাকাত হইব নইলে তুমি। যদিও আল্লাহ রসুলে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৌতের সংবাদ দিলাম, তার আওলাদ যখন আসুন হাসান হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আসুন, তান তো
খান্দিবার কথা, তাইলে আমার চেক করে তুই আমারও দেওয়া লাগবো। কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশ হয়ে যায়, সারার মাঝে নূর দেখা যায়, মুসকি আসুন। রাসূলের ওফাত হওয়ার বাদে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইল, ফাতেমা রাসূলে তোমারে কুন্তা কইলা, তুমি কান্দিলা, আর বার কুন্তা কইলা, তুমি খুশ হয়ে গেলা, হামদন বন্ধ হয়ে গেল, জানতাম পারি জানি রাসূলে কিতা কই। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বল, মাই গো, আল্লাহ রাসূলে কইলা আমারে কইছর বিদায় জিরা সময় বেশি বাকি নাই, দুনিয়া তোমার লগে আর দেখা হইতো না, এইখান দুনিয়া আমি কান্দিছি। আদিত্যবার আল্লাহ রাসূলে আমারে সুসংবাদ দিছেন, আমার পরিবারের মাঝে অল্প আছে, আমার লগে মুলাকাত করবা তুমি ফাতেমা। আমি এই সময় খুশি হয়ে গেছি, তাইলে খুব তাড়াতাড়ি রাসূলের লগে আবার আমার মুলাকাত হইব। ও যে ইসালে সাহেব মাহফিল, এটা খবর যাই বলি আপনারা, আমরা যারাও কথা বুঝতে আমরা খবর যাই বলি না, যাইতো নাই। আমরা মধ্যে গান হলোর গেছে একটা তো আসম, একটা আসম কইবা যে তোমার মা কি বাহ মরি গেছ, গালাত পাইয়া কোরআন শরীফ পড়ি দেয়। এটা বলা, এটা জমানে কেন ইজাতর মানে বেমুখা জমান। কইতে কইতে কইলার যে তোমার বাপর গালাত পাইয়া যে কোরআন শরীফ পড়ি দেয়, এখান তো কোনটা উনটাও নাই। এর থেকে গরুর গালাত পাইয়া কোরআন শরীফ পড়লে গরু বুঝলো না অনেক, কিন্তু এখান বুঝলো না তুমি কোনটা কই দেয়। নাউযুবিল্লাহ হইতানি না না, লানাতুল্লাহি আলা যালিমিন, হোক লানাতুল্লাহি আলা যালিমিন। এগুন তোর ব্যবহারের কিতাব পড়তা নাই, তারা কিতাব পড়তা নাই, খালি মোবাইল টিপাইবা আর ওটা বেড়া লাগাইবা। কিতাব করলো দেখো, আকিদা তাহাউইয়া দেখো খুলিয়া। وفي دعاء الأحياء منفعة للأموات, আকিদা তাহাউইয়াত আছে, জিন্দা হলে যদি দোয়া করো মুর্দে গান হলোর ফায়দা হয়। জিন্দা হলে দোয়া করলে মুর্দে গান ফায়দা হয়, কিনা আকিদাত লেখা না। এবারে তো ই আকিদাত নাই, হে হমুকা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকিদাত নাই, তার বেটার বানাইলে আকিদা আছে। তারপর তো হইল জাহান হইব, আল্লাহ রসুল্লেও দিলেইব দুজক, আল্লাহ রসুল্লেও দুজক দিলেইব, হে খালি একলা ব্যস্ত যাইত। তোর মাছ করে না নি হইব দেখ, রসুল কিয়ামতের দিন পাপের চিন্তায় পেরেশান থাকবেন, ফেল ফেল করে তাকিয়ে থাকবেন, গুনাহ বেশি হয় না নাকি বেশি হয়। কি যত ডেঞ্জারাস আকিদা প্রচার করে যে রসুল জান্নাতু আইবানি না, কিতাইতা এমন নিশ্চিত না, জাহান্নামও যাওয়ারও সম্ভাবনা আছে, ওখান বুঝারে। আমি বুঝলাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর। আরে আল্লাহ, হে আল্লাহ তার প্রথম পরিচয় দিয়েছেন আমি রব্বুল আলামিন, সব আলমর রব আমি। আমরা সব আলমর কিছু কিছু খবর হয়তো জানি, কিন্তু এর মাঝে কয়েকটা আলম আমরা বিচরণ আছে। আলমে আরওয়াহ আমরা আসলাম, আলমে আরহাম আমরা আসলাম, আলমে আজসাদ আমরা আছি, আর আলমে বরজাহ কবর আমরা আবার যাইমু, মওত হইব। কবর যাওয়ার বাদে হাদিস, সহিহ হাদিস, একটা হাদিস আছে, শেখ আলবানী কইলা দাঈফ হইছেন, বাদে না আবার সহিহ হইছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফরমাইন, আওলাদে যদি মা বাবা ইয়াদ করে দোয়া করেন, আওলাদের আমল পেশ করা হয় মা বাবার সামনেও। কোরআন শরীফের আয়াত আছে, ওয়া কুল ইয়ামালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। ওই আয়াতের তাফসীরের মধ্যে হাদিস আছে, আমল করো, তোমার আমল আল্লাহ দেখবা, তোমার আমল নবীয়ে দেখবা, তোমার আমল মুমিন হলে দেখবা, তোমার পরিবারের আকরিবা যারা, আপনজন যারা,
আওলাদর আমল মাই বাবুর সামনে পেশ করা হয়, উম্মতর আমল নবীর সামনে পেশ করা হয়। নবী হইল আমার সামনে আমল পেশ হইলেন, তোমাদের ভালো আমল দেখলে আমি আল্লাহ শুকরিয়া আদায় করি, তোমাদের মন্দ কোন আমল দেখলে লগে লগে তোমাদের পক্ষ লইয়া আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ দরবারও মাফি চাই। হাদিস সহিহ। আর আমরা আমল যখন আমরা যেটাও করি না কেন, আমার লাগি করি আর মায়ের লাগি বাবার লাগি করি, আমরা আমল মার সামনে বাবার সামনে পেশ করা হইব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে ফরমায়, যখন মাই বাবার সামনে মুরব্বিয়ার সামনে আকরিবা যারা নিকট আত্মীয় যারা এর সামনে যখন আমল পেশ করা হয়, বালা কোন আমল দেখলে আল্লাহ শুকরিয়া আদায় করো। বাচ্চা ইনতে আওলাদ হলে কোন বাদ আমল করে নিছে, কোন গুনাহ করে নিছে, কোন দোষ কাম করে নিছে, এই আমল যখন মাই বাবার সামনে পেশ করা হয়, আল্লাহ দরবারে দোয়া করেন, আল্লাহ আমার আওলাদ হলে হেদায়ত না দিয়ে তার মৌত তুমি দিও না। তাহলে আমরা আমল রসুলে হইছন, আল্লাহ হইছন, আমরা আমল পেশ করা হইব। একটা আছে নিগুণ খাটা উঠি না, কিন্তু আল্লাহ জানে, তারার বেমারও কোনো এলার্জি না, দিতে পারবেন তা খাইন, তারা কত না ইতা হইত নাই। গরু কিলা কত বড় নিমক হারাম রান্না, কিন্তু নমরুদ কিতা হইতাম জানি না, কিলাই কথা হইল যে মাই বাবার সামনে বইয়া কোরআন পড়ি রায়, এই তো বুঝতে নাই। গরু গরু গিয়ে বললে গরুও বুঝতো না, কিন্তু এখান বুঝবো তুমি কোনটা কই রায়। আমি জানি না কোন বাসায় হইলে আমার দিলর ই জাল এখান মিটাইতাম পারবে, হইল কোথায়। কিতাব পড়তো নাই। বদরের ঘটনার বাদে আল্লাহ রসুলে ইতারে ফেলাইছেন এর গাতর মাঝে, যারা উমরাত যাইন মসজিদুল আরিশ এর সামনেও গা দেখা আছে, অন্য ফেলাইছেন, পুলু দেখানো ফেলাইছেন। বাদর দিন বা এর বাদর দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কিরাম লইয়া আইছেন। আয়া ডাকি ডাকি হই রাওয়া আবু জাহেল, আমি যেটা কইছিলাম পাইছত নি, ও তোমা ও সাইবা আমার কথা আসা হইছে নি। একজনে বল, ইয়া রাসূলুল্লাহ, এটা এগুলো আপনার মা তুমরানি। আল্লাহ রসুলে তান সাহাব বুখারীর হাদিস, তান সাহাবীর এখন তুমি তাই আমার মা জেলাউন রায় কবর ওই গুনতে এর থেকে পালা করি আমার মা ধুনরা এই গুনতে তারা কইব রসুলেও হই না, রসুল এখন কাফিরও হই। আর তারা কি পরিমাণ কিতাব হইতাম, তারা কোন আয়া পড়ে বুঝে না, আসলে হতো না, কিতাব চাইতো না, কোন এতর কোন মর্ম এখান দোকানে যাইতো না, আন্দাজি মারি দিব। আল্লাহ মৌতা, তুমি মৌতারে উড়াই দেয় পারতা নাই, রসুল যেহেতু মারা গেছে উড়াই যাইতো না। আল্লাহ হইছেন না কবরের মৌতার কথা, আল্লাহ কইছেন যেটা মানুষ দুনিয়ার জিন্দা আসন, যারা দিন হয়ে গেছে আপনি তার উড়াইতে পারতা নাই। আল্লাহ এক নাজিল হল্লাহ, ওই যে হইলাম একটা মানুষ বাজারও এইরা জান্নাতের বাগানো ইনো নাই, হাজর সাহেব সুন্দর বয়ান করবা, এবার এইব দোকানো বেঠিনও তাই নাইছে। তুমি এখনো মফিল হয়েছে ঠিক 12টার সময় আমি হাওয়াইছে, হায় হায়। এবারে বুড়া জোয়ারে 20 জন মহিলা আমার গাড়ির সামনে ওয়াজের বাজার থেকে তারা, আর ওয়াজও আইসাইল তারা জিনিস সকল লইয়া বেঠিন তো বহুত জিনিস সকল লইয়া আসানি না, মেকআপ আর কতটা লইয়া। আল্লাহ হেদায়ত করুক, আমরা বেঠিন তো দোকানদার হলো, দোকানদার হলো আল্লাহ হেদায়ত করুক। সকলটা শেষ নিয়ে দিন আতা চমকেছে কোন দিন 26 তারিখ আমার বয়ান শেষ নেই। এক সিএনজি ড্রাইভার যাওয়াত আছিল মনে হয়, আটা অঞ্চে সিন্নি দেওয়া হইব, যেন গাড়ি আছিল রাস্তার মাঝখানো তৈয়া গেছে কি সিন্নি দেওয়া, তখন আমি ইয়া গাড়ি আসি গেছে রাস্তার আবার ঠিক মাঝখানো। মানুষে বল নজর এবারটা কিন্তু সিন্নি তো ইয়া ওরা নাই, তো শাসন লোক আছে দেখো কথাটা মানুষের ছেলাইয়ে নিয়ে এখন জায়গা লইয়া ফেলে, আমরা এর থেকে বেশি পারতাম না, যোগে যাওয়া যায় না। 1 ইঞ্চি জায়গা বেশ কম আল্লাহ আমার যাইব, আমি আসলাম অঞ্চল সিন্নি পাইলে এটা যদি আজরাইলো আইন আর সুযোগ থাকবে মরে বাজারে ধোয়া খালা সিন্নিয়া প্যাকেট লইয়া আইছি। ই খোয়া জগত আমি শেষ করিলাম, বাদর জগৎ যেটা আলমে বরজক, ওখানে আমরা যাইমু, ইনোর বহুত মাত কথা আছে,
যেখান হইবার হইলাম আল্লাহ এই মহফিলে কোন কথা হোক আমিন। মরহুম আব্দুল সত্তার সাহেব আমরার ভাই নুরুল ইসলাম সুলতান আব্বা আমেরিকার তখন তাই না বাসা এই বাগিও 1-2 দিন বাকি আছে। প্রত্যেক বছর পয়লা যখন আইসি গান ঢালাই করা আছে ঢালাই বুঝা যায় তাই 2 দিন বাঁচিয়ে আছেন মহফিলে কেন হইব ঢালাই যখন বলছে বাক্কা খরচ হয়েছে না সুতরাং প্ল্যান করিয়াও এই মহফিল জারি থাকতো। এই মহফিলও তো আর আপনারা খালি আইতা বাকি তো আপনারা কিছু নেই। অন্যান্য মহফিলও পয়সা দেওয়া লাগে, বাস দেওয়া লাগে, কিন্তু গুঞ্চাও লাগে না। কিন্তু তানে বাসও দেওয়ার লাগে না, তান বাস তাই নিয়ে ব্যবস্থা করা মাইকও তাই সিনিয়র ব্যবস্থা আপনারা খালি আইতা মহফিল খান জারি থাকতো। তার মধ্যে গান যারা তানওয়ালি সাহ গান দাদা সাহ দাদি সাহ বা কান্না নানানি আপনারাও যারা আছেন আমরা এই যে সামিয়ানা আমরা টানাইছি না সেমনি আমরা রান্ধিছি না আমরা আইছি তো আইসাইলে মানুষ আদৌ জান আমরা যে আইছি ক্রিয়া দেয় করবা তাই আমরা যে আইলাম না আমরা পারলাম মানে বাজারও পারতাম সিন্ধির সময় খালি আইলাম আমরা মানুষে মোটামুটি ওলাও সিদ্ধান্ত নিয়েছেন কি তুমি যাহা তা করো সিন্ধি থাকে আমরা আওরা নাই। এক বেটায় গোর ভিডিও আমেরিকাতে আমরা মাঝে মাঝে দেখি তামাশা আইলেও মানুষে প্রচার করেন বেশ খুব মোটা পাকিস্তানি তারা জিকে এলাম আবার তামাশা ছিল যারা পেট আটা এটা মোটা পেট আটা আর না রে বাবা এটা যে লম্বা দিন আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে নাই তো যেখানে তেরাবি করবেন না রে বাবা এই উর্দুতে হয়ে যে লম্বা নামাজ আর 20 জায়গা আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে নাই বাতে তুমি ইফতার হয় না কিতা হবা মুসলমান না নেই ইফতার হয় না কিনা আমরাও মোটামুটি বাটো লাগবো বাবু আজও আইবে না এটা বহুত সময় লাগে মাঝে মাঝে যা লম্বা লম্বা করো এটা সিনিতে এবার কিতা হবা মুসলমান মানে সিনিত কিতা লেগে এইতাম না তো যারা বাদেও যারা আইন আউকা কিছু আগে আইউকা আখেরি দুয়ার আগে আইউকা তো কিছু সময় জান্নাত মিলবো আর কিছু সময় সিন্নি মিলবো। আর দোয়া বাদে আইন যদি আমি জানিয়ে বুঝতে হইয়া জান্নাত শেষ দোয়ার সময় আপনারা উঠি দিবা দোয়া শেষ জান্নাতর শেষিমার গেছেন কি তখন বাকি তো সিন্নিত মাইরও হয় না মাঝে মাঝে জান্নাতও মাইর নাই তো জান্নাতও মারামারি নাই সিন্নিত মাঝে মাঝে মারামারি বুঝা গেল হিপাত জান্নাত নাই কিছু আগে আইউকা কাজা সাবর বয়ান শুনবা তারপরে মিলা শরীফ হইব দোয়া হইব জান্নাতও বহিলা আর বাদে সিন্নিয়া প্যাকেট লইয়া গেলা। وآخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته. اللهم آمين. اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. معبودي سلسام محفول لتمي قبل خروج মরহুম আব্দুল সত্তার সাহেব সহ এই ফ্যামিলির খানদানের আরো যারা কবর গেছেন কি তারা মাফ ফরমাও। আমরা নুরুল ইসলাম সাহেব তান বাবার খানদান মার খানদান হোর হরির খানদান সমস্ত মুদ্দেগান হল মাফ করো। আমরা যারা আশা করি এই জান্নাতের বাগানও বইছি আল্লাহ আমরা খানদান সবরে মাফ করো। আমরা দুনিয়া আখিরাত উজালা করো। এই মজলিসে আওয়াজ থেকে আখির পর্যন্ত কবুল ফরমাও। ও মাহবুব জানিও না এই মজলিস আমরা জিন্দগির শেষবারের মতো বইছি আর 1 বছর হায়াত আমরা খান না এটাও জানিও না। এই মহফিলে আমরা নাজাতের ওসিলা বানাই দেও। আমরা ভাই বাবরে মাফ করে দেও। আমরা কলিজার টুকরা ওলাদ হরে নেক বানাও হাফিজ বানাইও আলিম বানাইও দিনের মুজাহিদ বানাইও জমানার বড় আলিম বানাইও জমানার বড় ওলি বানাইও। আমরা খানদানো কিয়ামত পর্যন্ত আলিম ওলামা রাখিও ইয়া আল্লাহ আমরা রেফালা খবর রাখিও আমরা আওলাদ ওগুলোর বালা খবর রাখিও। আমরা মৌতর দিন আমরা ইজ্জত দিয়ে বিদায় দিও পর্যন্ত মায়াল মহান দিয়ে বিদায় দিও ইয়া আল্লাহ আমরা এদিন পর্যন্ত শুকুর মানি আমার খবর মিশিয়ে দিও। আল্লাহ মাহমুদ আলম মঞ্জুর গেল আপনো বাচ্চেন তোর শুকুর মানি থাকবো মনোহর বাচ্চেন লোকে আসুন। ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير وأفوض أمري إلى الله إلا الله بصير بالعباد. তোমার হাবিব দরবার লাখো কোটি দরুদ সালাম হাদিয়া পৌঁছে দাও।
سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحرمة لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.